কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একবার পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে আমার জানা দরকার এই কালেমার জাত কয়টা আর সিফাত কয়টা? ছোট্ট প্রশ্ন। এখানে বিএনপির নেতা মণ্ডলী আমাদের মাঝে বসে আছে। যারা বিএনপি করে তাদের একটা মার্কা আছে, আছে না? আচ্ছা, কি মার্কা? দানের শীষ। যারা জামাত করে তাদের মার্কা কি? দাড়িপাল্লা। যারা জাতীয় পার্টি করে লাঙ্গল। হাঁস মার্কা নারকেল তেল, মুরগি মার্কা ডেউটি, উড়োজাহাজ মার্কা আলকাতরা, মুরগ মার্কা শান্তিমূলক। তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা করে মার্কা আছে। আমি জানতে চাই আমাদের যে পবিত্র কালেমা 24 হরফের লিখিত শামস কামার, এই কালেমার শামস কি কামার কি? হরফে শামস হরফে কামার সবারই মার্কা আছে। তাহলে এই কালেমার মার্কাটা কি এটাই জানা দরকার। কালেমার শামস কি, কত, কামার কি? শামস মানে কি, কামার মানে কি? শামসে কয় হরফ, কামারে কয় হরফ? কালেমা 24 হরফের লিখিত কালেমার জাত, সিফাত, অরুজ, নজুল, ফানা, বাকা, নফি, ইসবাত, খবি, মুকাম, মঞ্জিল, আশেক, মাসেক, সুন্নত, ফরজ, রূপ, রেখা, সেকেল, সুরত, রূহ, নাফস। কালেমা পুত পবিত্র কালেমা কিভাবে দেখা যায়, এই দেখার কায়দাটা কি? এই একটা প্রশ্ন আপনার কাছে। এবারে একটি বিষয় আলোচনা করেছেন, আমি চেষ্টা করব দুই একটি গানের মাধ্যমে তার ফয়সালা করার জন্য। তার একটি বিষয় হলো, আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের মূল স্তম্ভ হচ্ছে কালেমা, নাকি? মূল স্তম্ভ হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যেই সব কিছু নিহিত রয়েছে। এই কালেমার মধ্যে পেলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, না কি আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কালেমাটাই কিন্তু আমাদের শেষ নয়। এরপরে আসছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করিলাম, কে? আমি। বুঝতে হবে বিষয়টা। আমি সাক্ষ্য প্রদান করিলাম আল্লাহ এক, অদ্বিতীয় কিছুই নাই। আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আচ্ছা বাবাজি, আপনারা জ্ঞানী মানুষ, অনেক শিক্ষিত মানুষ এখানে আছেন, এই সাক্ষীটা যে আমরা দিব বা দিবেন, এটা কি দেখে দিবেন না শুনে দিবেন? জি, না দেখে সাক্ষী হয়? না দেখলে সাক্ষী হয়? আমি অত কথা বলতে পারবো না। আমরা একটা বিষয় বলি, আমাকে প্রশ্ন করছে এর মার্কাটা নিয়ে।
এর মূল প্রশ্ন হইল মার্কা। কালেমার মধ্যে দুইটা অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 5টি জিনিস আছে: আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা। সাফাবাদ, আবাতস, খাকবাত, নূর। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 7টি সিফাত: আলিমুন, জ্ঞান; কালিমুন, কালাম বলার শক্তি; হাইয়ুন, জীবিত; মুরিদুন, প্রতিজ্ঞা করা; সামিউন, আমি শুনি; বাসিরুন, আমি দেখি; কুদিরুন, আমার ক্ষমতা। তাহলে 5টা জাত আমার মধ্যে আছে, 7টা সিফাত আমার মধ্যে আছে। এবার আসেন, আদম আলাইহিস সালামের পরে আদমের উম্মতে কালেমা পড়ে নাই? কি বাবাজি পড়ে নাই? লা ইলাহা ইল্লাল্লাহু আদম, আদামা শফিউল্লাহ। এরপরে উনি চলে গেলেন, আর একজন আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ। দাউদ কি? খলিফাতুল্লাহ। এরপরে আসলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা, কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম, খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল, জাবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা, রুহুল্লাহ। লাস্টে পাইলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু নাই কোন মাবুদ, এটি দেখি নাই। মার্কা পাইছে আদম। কথা কর না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু আদম, শফিউল্লাহ। মার্কাটা কি? আদম। লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ, খলিফাতুল্লাহ। মার্কা কি? দাউদ, খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা হইল মুসা, কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা ইব্রাহিম, খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা ইসমাঈল, জাবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মার্কা ঈসা, রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ऐसे জাগের নাম কইলাম, এরা মানুষ না? লিখলে এরা মানুষ না? তাহলে কালেমার মার্কা কি? জানেন, শিকার দেবার সাহস পান না। জানে, শিকার যাইতে সাহস পাই না। আমি একটা কথা রেখে যাই, যদি কারো বিবেচনায় ধরে বাড়ির শুয়ে শুয়ে গবেষণা করবেন। সমস্ত প্রশংসা কার? এটা বাংলা শব্দ না আরবি শব্দ? হ্যাঁ, বাংলা। আচ্ছা, আরবিতে প্রশংসার কি হবে? জি না, ওর গায়রি ধরছে। আহম্মদ হইল প্রশংসাকারী, মনে রাখেন। আর মুহাম্মদ হইল প্রশংসনীয়। মুহাম্মদ হলো প্রশংসা। তাহলে সমস্ত প্রশংসা কার? মার দোকানি কেন? হ্যাঁ, আহম্মদ হলো প্রশংসাকারী, মনে রাখেন। আর মুহাম্মদ হলো চরম প্রশংসনীয়। বাতুনে আল্লাহ, আর আমরা ঠিকানা পাইছি কার কাছে? মুহাম্মাদুর। কার কাছে? আল্লাহ এক। এটা কে শিখাইছে আমাকে? রাসূল পাক শিখাইছে, তাই না? এই যে দুইয়ের যে ভেদ, এই দুইয়ের ভেদ এটা মাইকে বলার জিনিস না। যদি কারো জানতে ইচ্ছা হয় তাহলে কামেল পীরের কাছে বসবেন। সাজা পীর নিয়ে কামেল পীর। বর্তমান তো সাজা পীর মেলা। সাজা পীরের বাজার গরম। কামেল পীর ধরবেন, বসবেন। আমাদের একজন সাধক লেখছে,
কালেমার সুরতের কথা জিজ্ঞাসা করে আমায়, জ্ঞান আখিনা ফুটলে পরে ওই সুরত না দেখা যায়। যদি কালেমার সুরত দেখতে চাও, যাইয়া ধরতে হবে কামেল পীরের পা, চোখেতে আঙ্গুলি দিয়ে দেখাইয়া দিবে তোমার। আচ্ছা বাবাজি, আমি জীবনেও ঢাকা চিনি না, যাই নেই, আমার কাছে যদি ঢাকার ঠিকানা চাই, হ্যাঁ ভুল হইব না? ভুল হবে না? আমি জীবনে ঢাকা ওই গাপ তো লিভার হই নেই, আমার কাছে যদি ঢাকার ঠিকানা চাই, নিজের এলাকা চিনে না, আমার সে তার বেশি ভুল হইব না? তাহলে চীনা মানুষের সঙ্গে আপনাকে সঙ্গ করতে হবে হবে। আপনার বাসা এলাকা চিনে না। হ্যাঁ, একটা গান করে লই, আমার কথাবার্তা শেষ। আর সেই সুরতটা কার? রাখো রাখো, আপনারা তো শিক্ষিত মানুষ, এই সুরতটা কার সুরত? হ্যাঁ, আল্লাহর দেওয়া সুরত। আস্তে রাখেন, খালাক আল্লাহি আদামা আলা সুরাতিহি, আমি আমার স্বীয় সুরত দ্বারা আদমকে তৈরি করছি। এটা কার সুরত? হ্যাঁ, ও খাবেন ঠিকই, একটু ঘুরিয়ে। ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। উত্তম স্বভাব যার মধ্যে আছে, তার কাছে কালেমার খবর আছে। গাইল তো পারেন আপনারা, নামাজে মাইসে খারাপ কাজ করতে দিবি জীবনেও না। কতক্ষণ কুরআন কি বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত, নিশ্চয় নিশ্চয়, কনফার্ম ওভার কনফার্ম করে বলা হয়েছে, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। এদিকে আমার কথা না, কোরআনের কথা। সপ্তাহে 90 জন নামাজ পড়ে, ঘুষও খায়, দোষ কার? তাইলে ও লোক নামাজ পড়ে লোক দেখাবার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য নামাজ পড়ে না। আর কেউ যদি আল্লাহর জন্য নামাজ পড়ে, সে মানুষ কখনো খারাপ কাজ করতে পারবে না। কি বলেন? আমি তো নামাজ পড়ি, না বললে মাইসে খারাপ করবে না, যাই তো বুঝে আসে, এটা তাই ঠেকা নামাজ হইল না। বয়াতিক কথা বুঝতে একটু সময় লাগবে, একেবারে বলাবার মহিলা ফেলাই দিয়েন না, তীক্ষ্ণ ব্রেনের দরকার। হ্যাঁ, তীক্ষ্ণ ব্রেন। আপনি নামাজে পড়বেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, সিটারি বাটপারি করবেন, আর লোক দেখাবেন নামাজ পড়লেন। আল্লাহ বোঝে না কিছু? আল্লাহ খুব ভালো বোঝে। হ্যাঁ, নামাজ সালাত সব সময় কোরআন শরীফের মধ্যে আসছে, ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সালাতকে ছাড়লে আপনি মিথ্যা বলতে পারবেন। হ্যাঁ বাজান, ঠিক আছে। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। কালমা লেখে আপন হাতে, পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। আরশ করছিল কলম, শোনো তাহার সমাচার। কালমা লেখে আপন হাতে, পরোয়ার পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। ছোট পৃথিবীর কোন ডাক্তার পারবে এটা মানুষ বানাবার? হ্যাঁ, তাহলে মানুষটা বানাইছে কিরা? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ বানাইছে ভালো। আমার মায়ের গর্ভে আমার বাবা একটু পানি দিয়েছিল কিনা? তার মধ্যে কি হাত ছিল? এই পাশে কথা বলে কিনা একটু খেয়াল করেন। তার মধ্যে কি হাত ছিল বাবা? পাও ছিল? চোখ ছিল? সব ছিল, নাহলে আসলো কোত্থেকে?
এবার আসেন বাজানরা যেহেতু আছে আমি দুইটা কথা বইলেই যাই। আচ্ছা কালেমার প্রথম শব্দটা কি বাবাজি? জি 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 না না, প্রথম শব্দটা কি? লা ইলাহা ইল্লা আল্লাহু। আস্তে 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 কথা বলেন না, আপনারা বুঝতে চাচ্ছেন, ভাল লাগছে তাই বলছি। তাহলে কালেমার প্রথম শব্দ হলো লা। লা মানে কি? নাই মানে কি? এই দেখেন বেদল লাগছে নেই। লা মানে হইল নাই, নাই মানে নাই। এটা আমাকে বুঝাইছে, সুফিরা তা বুঝায় না। লা মানে হইল নাই, আর নাই মানে হইল আছে। নাই মানে হলো আছে। এই যে আমার মাথার উপরে কি আছে? চাঁদও আছে। এই চাঁদও আর মাথা মাঝখানে কি আছে? তাহলে এখানে আছে কি? মহাশূন্য। তাহলে এ জায়গাও কিছু আছে, নাই কইলে চলবে না। এবার আসেন কালেমার প্রথম শব্দ লা। লা মানে নাই, আর আমি বললাম নাই মানে আছে। কি আছে? এখন দেখেন, এই যে আমি এখানে গান করছি, আপনারা গান শুনছেন। আমার এই দেহটা যদি আপনি কাটেন, বহুত কিছু পাওয়া যাবে। চামড়া, মাংস, রক্ত, হাড়, মজ্জা, তাই না, কলিজা, ফ্যাপসা, দিল্লি, মাইটে, মল, মূত্র, এগুলি পাওয়া যাবে তো? আচ্ছা বলুন তো, আমরা যা দিয়ে হয়েছি তা পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে? ওটা আছে না? তাহলে নাই মানে কি? নাই মানে ওটা কাটলে পাওয়া যাবে না, কোনো একটা সময় তৈরি হবে। এই জন্য আল্লাহ বলেছেন কুন্তু কাঞ্জান মাকফিয়ান, আমি গুপ্ত ধরাগারের মধ্যে আরো গোপন অবস্থায় ছিলাম। আস্তে 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 আমি কোরআন শরীফ পড়ে যতটুকু, আমি বাংলা পড়ছি তো, আমি আরবি পড়তে পারি না। আমি কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 24, 25, 26 নম্বর আয়াত পড়বেন। বাড়িকে মোবাইল থেকে দেখুন, আপনার বের করে দেখুন। আল্লাহ বলছে কালেমাটা একটা বৃক্ষ, সাজারা বৃক্ষ, যার ডালগুলি সুপ্রতিষ্ঠিত, শিকড়গুলো সুগভীরে, ইহা মৌসুমী ফল দান করিয়া থাকে। কালেমার গাছ আছে, ওই গাছে আবার মৌসুমী ফল ধরে। এটা আমি কইনি, আল্লাহ অবশ্যই আপনারা জানেন। আচ্ছা কালেমার গাছে ফল ধরে রে কোনদিন দেখছে? আহা, আমরা কোরআনটা বুঝি নাই, তাই আমরা তো ফেকরার মধ্যে গেছি। আপনি কোরআন পড়েন, কোন ফেকরা আপনারা কিছু করতে পারবেন। হাদিসের মধ্যে জাল আছে না বাবাজি? আছে না? জয়ীফ আছে না? হাসান আছে না? সহি আছে। এই হাদিসের মধ্যে 4 প্রকারের, জাল, হাসান, জয়ীফ, সহি। আচ্ছা কোরআন শরীফে হাসান আছে, জয়ীফ আছে, জাল আছে। কোরআন শরীফ একমাত্র একটি কিতাব পৃথিবীতে যার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক বলছি কিনা? আমরা কোরআন ছেড়ে দিয়ে আজকে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি। আসলে আমি ছোট্ট একটা কথা বলে যাই, আপনারা হাসাহাসি করেন, একটু পরে করেন, আপনারা শিক্ষিত মানুষ। আমার বাবা, আচ্ছা আর একটা কথা বলি, আমরা তো পীরের সবচেয়ে বড় মনে করি, করি না? যারা পীর ধরা মানুষ বাবাজি। আচ্ছা তাহলে পীরের জান্নাত মার পাঠ করলো, সন্তানের জান্নাত কোথায়? হ্যাঁ মার। তাহলে আমি, আমার তো সবচাইতে বড় পীর, তাহলে পীরে আমার জান্নাতটা পীরের পার কাছে হওয়ার রাসূলুল্লাহ। কথাটা বোঝেন নাই? কিন্তু পীরও কয় সন্তানের জান্নাতটা হলো মায়ের পায়ের নিচে। আচ্ছা যার পায়ের নিচে জান্নাত, জান্নাতের দাম বেশি না সেই পায়ের দাম বেশি? সুস্থ গানে উত্তর দিতে হবে।
কার দাম বেশি? আমার যার পায়ের নিচে জান্নাত, সেই জান্নাতে কয়দিন চুমা দেওয়া হয়েছে? কয়দিন চুম্বন করেছে আপনি? জান্নাতে যাইতে চান? আমার কথা বলি, আমি 1971 সালে আমি ক্লাস 3-তে পড়ি। আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাইতাম, বাবা মায়ের পায়ের মধ্যে সালাম করে গিয়েছি। আছেন নাকি এমন লোক? এই যতদিন পর্যন্ত সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে সালাম দিয়েছেন, ততদিন পর্যন্ত বাংলার জমিনে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। আরে কেউ দেখাইতে পারবে না। আর যেদিন এটা বেদাত হয়ে গেছে, হারাম হয়ে গেছে, এখন বাপ মার জায়গা হইল গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আপনারা শিক্ষিত মানুষ, তাই বলছি, যে সন্তান বাবা মায়ের পায়ে সালাম করা জানে, সে সন্তান কোনদিন বাবা মায়ের ভাত দেবেন আমার বিশ্বাস হয় না। ছোট ভাই যাও, আমি প্র্যাকটিক্যাল কথা বলি। আমার বাবা, এই যে কালেমার দুইটা অংশ, একটা লা আর একটা ইলাহা, বাবার দেহটা কাটলে আমাকে পাওয়া যাইতো না। বাবা প্রকাশ হওয়ার জন্য মাকে ঘরে আনি। মারে ঘরে আনছে কেন? বাবা প্রকাশ হওয়ার জন্য। আমি আমার বাবার বড় ছেলে, আমি আমার বাবার বড় ছেলে। আচ্ছা বলেন তো, আমি না হইলে আব্বা হইতো কিনা? আমি আমার বাবার বড় ছেলে, আমি না হইলে আব্বা হতো? উনি কারো ভাই হতো, কারো চাচা হতো, কারো মামা হতো, বাবা হতো না। আমার বাবা প্রকাশ হওয়ার জন্য আমার মারে ঘরে আনছে। সেই ঘরে আমি জন্ম নেওয়ার পরে আমার মা বলেছে, উনি তোমার বাবা। আমি সাক্ষ্য দিয়েছি উনি আমার বাবা। এই বাবা, এমন কোন মানুষ নাই বিবাহ করবার পর ওই মানুষটাকে যা ভালোবাসে, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভালোবাসতো মানুষ, আল্লাহ বাড়ির উপর হাইতে বেড়াইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, কত আদর করেছেন, গোপনে কত কিছু খাওয়াইছে। কেন? বাবা মার মধ্যে প্রকাশ হবে, ঠিক না? আমার কথাই বিরক্ত হন। আমি একটা ঠিকানা আপনাকে দিয়ে যাই। বাবা আর মায়ের সঙ্গে একটা মিলন হয়েছে। বাংলাদেশের সবচাইতে বড় ঝড় হয়েছিল ছিল দক্ষিণবঙ্গে। 20 ফিট পর্যন্ত পানি উঁচা হয়েছিল। আপনারা জানেন, শিক্ষিত মানুষ। 10 নম্বর সিগন্যাল ছিল বিপদ সংকেত। রাডারে ধরা পড়ছে, বৈজ্ঞানিকরা ধরছে। বাবার মা যখন মিলন হয়েছিল, বাবার দেহের মধ্যে যে কতটুকু তাপমাত্রা হওয়ার কারণে যা ছিল না তা পয়দা হলো, পৃথিবীর কোন বৈজ্ঞানিক যাইটা ভাবতে পারে? পারবে? কেউ পারবে না। আপনারা জানেন, এই মানুষের যে ব্রেনটা আছে না, আমরা গ্রামের লোক কই গিলু, মগজ, এর মধ্যে চিকন চিকন তার আছে না, এটাকে ডিএনএ বলা হয়। এর একটা তার যদি খোলা হয়, 4 চামচের 1 চামচ হবে না। একটা তার দিয়ে সূর্যকে 2.5টা পেজ দেওয়া যাবে। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করে এটা বানাই দেখাও। হাজার হাজার তার। এই যে একটা মোটা রগ আছে, এই রগটার পাশে একটা রগ আছে। এই রগটা নীল দ্বারা দিয়ে ঢুইকে অন্ডকোষের সঙ্গে সংযোগ হয়েছে। না, বাইরের কথা বলছে, বাইরে। আস্তে আস্তে। হ্যাঁ,
বাবা মায়ের যখন মিলন হয়েছিল, যে জিনিসটা বাবার দেহ আপনার দেহে আমার দেহে কাটলে পাওয়া যাবে না, সেটা তৈরি হয়েছে। সামান্য এক কাতরা পানি মা নিয়ে গেল। 40 দিন পরে বাবার কানে কানে বলে, আমাদের বাড়িতে মেহমান আসছে। 40 দিন পরে সংবাদ, কারণ 40 দিন পার হইলে সে বোঝে আর আমার মিলস হচ্ছে না, অবশ্যই আমার সন্তান। বাবা খুশি হইয়া মারে জড়াই ধরে চোখের পানি ফেলে, খুশিতে, এটা কিন্তু খুশিতে চোখের পানি ফেলে। 9 মাস 10 দিন 280 দিন ছিলাম এই মায়ের গর্ভে। 280 দিনে কয় মাস হয়? 9 মাস 10 দিন হয়। 5টা চিল্লা যখন পরিপূর্ণ হলো, 7টা চিল্লা আমরা মায়ের গর্ভে দিয়েছি। এই যে তাবলিগে যাই চিল্লা করি, একটু মার গর্ভে দিয়েছি। 5টা চিল্লা হয়ে গেল, 200 দিন পরিপূর্ণ হলো, আমার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এমকান ওজুদ বুরকায়ে মুহাম্মাদি আহম্মদি কর খালাকাল্লাহি আদম আলা সুরাতি। আচ্ছা, তখন মার দেহটা বড় হয় নাই? আমি মাঝে মাঝে রাস্তাঘাটে চলি তো, অনেক সময় দেখি মায়েরা হাসপাতালে যায়। আমাদের কিছু নরপশু আছে, আমি ওদের নরপশু বলি, ওরা দেখে হাসাহাসি করে। আমার রসুল বলছে, কোন গর্ভবতী মাকে যদি দেখো, দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তাকে যেন ভালো রাখে, কারণ তুমি একদিন ওখানে ছিলে। উদয় হলো মায়ের দেহে, আমার মধ্যে রূহ ফুৎকার করা হলো। এবার হাতও নড়ে, পাও নড়ে, নড়ে না? নড়ে। কেন সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে শুনে যান? মা বিকেল বেলা বসে রান্না করবে, তরকারি কুটছে, অনেকগুলো মরিচের খাল বাঁকা হয়, ওটা প্লেটের মধ্যে রাখে, ওটা মা ফেলতে যাবে, দাঁড়াইতে গেছে, সন্তান একটু হাত মোছাচ্ছে, পেটটা ধরে বাঁকা হয়ে দাঁড়াই থাকে। আমার রসুল বলেছেন, একটা আঘাত যদি দুনিয়ার মধ্যে দেওয়া হতো, দুনিয়াটা কিয়ামত হয়ে যেত। রাত্রে সবাই খাওয়া দাওয়া করছে, আমার মাও খাইতে বসছে। ভাত কয়টা বিসমিল্লাহ বলে মুখে দিয়ে গেছে, পাও দিয়ে এমন একটা আঘাত করছে, কলিজার মধ্যে লাগছে। তখন তো পাও পরে থাকে, কালা হয়ে যায়। ভাতের থালটা ফেলে বিছানার উপরে শুয়ে কাঁদে, আর মালিককে কয়, মালিক আমি আরো কষ্ট পাই, কিন্তু আমার বুকের মালিক যেন ভালো। আমার কথাগুলি খেয়াল করবে। প্রসব বেদনা যখন উঠেছিল, সারা পৃথিবীর আযাব যদি এক পালায় দেওয়া হয়, আর মায়ের প্রসব বেদনা যদি এক পালায় দেওয়া হয়, মার প্রসব বেদনার পালা ভালো হয়ে যাবে। পুলিশের রিমান্ডে নিয়ে মানুষ মারে না বাবা, ওর পার্সেন্টেজ আছে না? পার্সেন্টেজ কত পার্সেন্ট দিলে মানুষটা বাঁচবে? 56% আঘাত। যত শক্তিশালী মানুষ হোক, 56% আঘাত সহ্য করতে পারবে, 57% দিলে মারা যাবে। আর একটা মা যখন সন্তান প্রসব করে, তার দেহের মধ্যে 54% আঘাত চলে। অনেক মা মারা যায় না? মারা যায় না? মারা যায়। আহা, বেহুশ হয়ে পড়ে থাকে মা। ধাত্রী মা এসে নাড়ি কেটে যখন বাচ্চাটা বুকের সাথে শোয়ায়, আর কোনো ব্যথা থাকে? থাকে? শরীয়ত সরকার
এই যখন মায়ের ভূমিষ্ঠ হয়ে দুই পায়ের মধ্যে পড়ছিলে তখনই তো মায়ের কদমের তলে মাথাটা পড়ছে। আর সেই মারে তুমি কষ্ট দিয়ে মক্কা যাইতেছো। করবে
অসুখ হলে অন্য কেউ ওষুধ খাইলে রোগ সারে। দেখছেন একটা সন্তান 15 দিন 1 মাস বয়স 2 মাস বয়স ওষুধ খাইতে পারে, ডাক্তার মারে ওষুধ খাইতে পারে। মা ওষুধ খায় সন্তানের পেট ব্যথা ভালো। আমি এই কথাগুলি বলছি এই কারণে এই 2টা জায়গা যার ঠিক আছে তার কাছে কালেমার নকশা ঠিক আছে। এই 2টা জায়গা যার ঠিক নাই বইরা লাভ নাই। এই জায়গাটা ঠিক রাখতে হবে আগে। বুঝতে হবে আমি আসলাম কোত্থেকে, কিভাবে আসলাম। উপরে বসে কালমা লেখে ওই আরশে, কুরসির উপরে বসে কালমা লেখে ওই আরশে, কুরসির উপরে বসে কালমা লেখে ওই আরশে। কাগজ কলম ছিল পাশেই শোনো তাহার সমাচার, কাগজ কলম ছিল পাশে শোনো তাহার সমাচার, কাগজ কলম ছিল পাশে শোনো তাহার সমাচার। কলম হয় জালালি, সোনালি রং গেল কালি, জালালি আরবি ভাষায় হরফ মিলি কালমা হয় সোলাকার। আরবি ভাষায় হরফ গুলি কালমা হয় সোলাকার, হরফ মিলি কালমা হয় সোলাকার। কালমা লেখে আপন হাতে পরোয়ার, কালমা লেখে আপন হাতে পরোয়ার। কালমা লেখে আপন হাতে পরোয়ার বাজান রে, কালমা লেখে আপন হাতে পরোয়ার। কালেমাতে হরফ পারো সাতার পাশে মিলন, কালেমাতে হরফ পারো সাথে পাশে মিলন করো, হরফ পারো সাথে পাশে মিলন করো। নফি ইজবাত বুঝে করো বুঝবে দেহের অন্ধকার, নফি ইজবাত বুঝে করো বুঝবে দেহের অন্ধকার, নফি ইজবাত বুঝে করো বুঝবে দেহের অন্ধকার। হরণ পূরণ জানলে হবে বিদ্যা ইল্লাল্লাহু 12 হরফ। আবার দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এর মধ্যে কি নুকতা আছে?
আছে? হরফ হলো দুই প্রকার, হরফে শামস, হরফে কামার। যেগুলি হরফ যুক্ত এটা হলো কামার, আর যেটা হরফ মুক্ত শামস। এই জন্য কালেমা হলো স্রষ্টা, সৃষ্টি নয়। কালেমা কি? স্রষ্টা, যার মধ্যে স্রষ্টা নিহিত। এর মধ্যে নফি আছে, ইসবাত আছে। নফি যেটা বাতিল, এটাকে নফি করতে হবে, হককে ধারণ করতে হবে। এই জন্য লা ইলাহা, লা বাহিরে, ইলাহা ভিতরে, ইল্লা আল্লাহ ও প্রতিষ্ঠিত হওয়া। এই জন্য হাদিস শরীফ আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনে আলফা আলফা বিলা তাহাজি ফাহুয়া কাফিরুন। 1000 বার কালেমা বললেও সে কাফের থেকে যাবে। 1000 বার যদি পড়ে, আলফা আলফা মানে 1000 বার কালেমা পড়লেও সে কাফের। ওই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আচ্ছা, কালেমাই যদি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাতে, আবার আসছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনে ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একবার পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ধ্যান করছে যে এক গর্তের মধ্যে, হ্যাঁ, আরে শ্রীমতি বৈশা আল্লাহরে খুঁজবার লাগছ। কথাগুলি বললাম, এই কথাগুলি আলোচনা হয় না, খালি গানে আইলেই একটু ভাব দেও আর বিচ্ছেদ গাও, বিচ্ছেদ গাও। এইটা গাওয়াইয়া যে মানুষ কি ক্ষতি হয়েছে, বাইরে গাইতে গাইতে এলে ভালো হয় বিচ্ছেদ। এটার নাম বিচার গান। মানুষ জ্ঞান নিতে আসে, আইসে একটু ভাব দিলি উনি বিরুদ্ধে করে আইসে কাইতে বাড়ি যাব। হ্যাঁ, এটা কই তো গান নষ্ট হয়েছে। এই বুদ্ধি কইরা প্রেম, এই জন্য মানুষ তত্ত্বহীনও ভালো হইতেছে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন সাহাবা ছিল, বন্ধু ছিল, যার নাম ছিল ওরাকা, যিনি খাদিজার আম্মাজান খাদিজার চাচাতো ভাই ছিলেন। এই ওরাকা যখন মৃত্যুবরণ করবে, মানুষ কয় না, দেখে এসে কয় লোকটা বেশিক্ষণ বাঁচবে না। কয় না মানুষ? কি বাবাজি বলে না, যা দেখলাম বেশিক্ষণ আজকে টিকতেও পারে। ওরাকার সামনে অনেক মানুষ, চোখটা এদিকে একবার যায়, ওইদিকে একবার যায়, মারা যাওয়ার সময় যায় না, এরকম চোখ দৌড়ায় না। আমার মতো যারা অজ্ঞানী তারা কয়, আহারে বড় সাওয়ালটা সৌদি আরব রয়েছে, সাওয়ালটা খুঁজতেছে। মেয়েটা আইসে সারে পারলো না, একটা পাইন দিতে পারলো না, কয় না এ বাবাজি, সব চোখ কি সাওয়াল মেয়ে খোঁজে? কোন চোখে আল্লাহর বন্ধুরে খোঁজে। একজন লোক দৌড়ায় গেছেন, আল্লাহর হাবিব বসে আছেন, জয় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওরাকা মনে হয় বাঁচবে না, যদি এই মুহূর্তে আপনি একটু কাছে যাইতেন মনে হয় ভালো হইত। কারণ আপনি যদি কাউরে ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষ যদি বিদায়ের সময় পান, আপনার ভালোবাসা সার্থক হবে। এই জন্য কোরআন শরীফে আসছে, এই দুনিয়াতে আপনি যার সঙ্গে মনে প্রাণে মহব্বত রাখবেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। ওলি আল্লাহর সাথে মহব্বত রাখবেন, ওলিদের সঙ্গে হাসর হবে। সিগার বাটপারের সঙ্গে রাখবেন, আপনার সাথে হবে। হুজুর পাক কথা না বলে চলে গেছে। যে দেখে ওরাকার সময়টা, উনি তো বোঝে।
মাথার কাছে বসে বলছে, ওরাকা কেমন আছো? ওরাকা চোখের পানি ছেড়ে বলছি, আর রাসূলুল্লাহ আমি এখন ভালো আছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি যাকে দেখার জন্য পাগল ছিলাম তিনি আমার কাছে আসছে, আমি ভালো হয়ে গেছি। মাথায় হাত দিয়ে বলছে, ওরাকা তুই তো চলে যাবি, একটাবার কালেমা পাঠ করো, একটাবার কালেমা পাঠ করো। তাকায় রয়েছে, চোখের মধ্যে কোনো পলক নাই, চোখের পানি ঘাড়ের নিচে জমা হয়ে গেছে, ঠোঁটটা কাঁপতেছে। বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পাঠ করলাম। সুবহানাল্লাহ বলে। বললো, আর একটা বার পাঠ করো। তাকাই রয়েছে, বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনার কাছে আমার ক্ষমা করে দিন। আমি কালেমা পাঠ করলাম। রসুল পাক বলল, আর একটা বার কালেমা পাঠ করো। বলল, আমি আর থাকতে চাই না, আমি চলে যাব। আরে সালামুন ইয়া রাসূলুল্লাহ। চোখটা বন্ধ হয়ে গেল। হুজুর পাক জানাজা করে লোকজন নিয়ে চলে আসছে। আমার মতো এক লোক বুঝাইয়া বলতেছে, হুজুর ওরাকা যাওয়ার সময় আপনার সাথে বেয়াদবি করল। রসুল বলছে, কি বলতে চাও? বললে, আপনি কালেমা পাঠ করতে বললেন তো কিছুই কইলেন না, শুধু তাকাই রইল। আমার রসুল বলেছিল, ওরাকা শুধু কালেমা পাঠ করে, ওরাকা কালেমা দর্শন করে। সুবহানাল্লাহ। কালেমা দেখতে দেখতে গেছে। একজন ভক্ত যদি তার পীরকে যাবার সময় হারিয়ে ফেলে, তার জীবনের সাধনাই বাতিল হয়। আমার কথায় আপনারা বিরক্ত হয়েছে? এখানে যারা আছেন আমি অনুরোধ করবো আপনাদের সন্তানদেরকে বায়াত করাবেন, কারণ পীর মুর্শিদি বলে বাবা মার খেদমত করার জন্য। শরীয়তের পীর হলো বাবা মা। শরীয়তের পীরকে কে? বাবা মা। তরিকতের পীর হলো আমার জাকির শাহ বাবা। হাকিকতে যখন পৌঁছাবা, মারফতের যিনি তোমার রব, তোমার পীর তোমাকে রবকে চিনাই দিবে। এটা আমাদের জানার দরকার। দরবেজি লালন শাহ ফকিরের একটি গান আছে, মুখে পড়ে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূলুল্লাহ। লা ইলাহা নফিকে হয়, ইল্লাল্লাহতে দিন দয়েময়। নফিয়াজ বা তিহারে কয় ফানা বাকা। জানা যাবে নামের সহিত রূপ, ধ্যানে রাখিয়া জপ। বেনিশানাই যদি ডাকো, চিনবি কি রূপ তোরকে আল্লাহ। আশা করি এই কথাগুলি আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিব। আমি আমার মন থেকে আর একটা গান গাবো। গানটা আমার মনের গান, এটার জন্য কেউ অন্যভাবে জানায়। আমিও তো কাউকে বাসি না। বন্ধু হারার ব্যথা শুধু আমার জাকির শাহ বলছে না, আমিও এখন বুঝি। উস্তাদ চলে গেছে, ছোট্টকালে বাবা গেছে, মুর্শিদও আমাকে থেকে অনেক দূরে। সেখানে থেকে আমার একটা গান মনে পড়ছে। সঙ্গে আমায় নিল না, সঙ্গে করে যাবার কালে সঙ্গে
হলো না ওরে আবার জন্মাল যাইবার কালের সঙ্গে ওরে মিল না জন্মাল যাইবার কালে সঙ্গে করে মিল না আমার মন মিল না আমি কেন বা ভবে বেটে আপনি কইল মগ হইল না আমি কেন বা ভবে বেটে আপনি বাজান মগ হইল না সখিরে মরণ আমার ছিল ভালো পারেন সাবাবা মরণ আমার গনিশা বাবা মরণ আমার ছিল ভালো আরে বন্ধু দেশে থেকে আমার কি লাভ হইল রে হায় হায় ছিল ভালো আমার চারে ছিল ভালো ও বেঁচে থেকে কি হইল রে এই মরণ আমার ছিল ভালো গনিশা বাবা মরণ আমার জাকির সাহেব মরণ আমার ছিল ভালো এখন বেঁচে থেকে আমার কি লাভ হইল রে এবারে জানবার চইলা গেল নয়নের জল থামে না। চইলা গেল নয়নের জল থামে না আমার মরণ হইল না। ভাবি আমি বেঁচে রইলাম মরণ হইল না। তোমার রূপে নয়ন দিয়া জাকির সাবাজান তোমার রূপে নয়ন দিয়া মারের সাবাজান কলঙ্কের হার গলায় লয়া রে হায় হায় তোমার রূপে নয়ন দিয়া জবরদস্ত নয়ন দিয়া সারা কালে বাবা মের হার গলা ওয়া রে ওয়া তোমার রূপে আমি নয়ন দিয়া গনিশা বাবা তোমার রূপে নয়ন দিয়া আভা জ্যোতি বাজাও কলঙ্কের হার গলায় লয়া রে আমি যদি এখন যাই চলিয়া কেউ তো ভালো বাসে না
আছে বাকি আমার পরিবার পরিবার আছে বাকি ওরে আমার পুরা সায়ার পুরা দেখি গো আছে বাকি দরদিয়া পুরি আছে বাকি পুরা ছায়ার পুরি দেখি গো পরিবার আছে বাকি বনিশারে পরিবার আফাজ বাবা পরিবার আছে বাকি ও বারজা পুরা সায়ার পুরা দেখি গো ভগবান বলে জানো শক্তি ওই রূপ জানো ইয়ার ভুলি না হইল